মধ্যে মানুষ সাঁতার কাটবে, নফসি নফসি বলতে বলতে মানুষ ঘামবে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। প্রথমে সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা সূর্যের তাপে কি পৃথিবীটা পানি পানি হয়ে পৃথিবীটা হয়ে তামার জমিন হয়ে যাবে। 50,000 বছর ইয়া নফসি বলে কাঁদবে। তুমি যখন 50,000 বছর নফসি নফসি বলে কাঁদবে, ওই 50,000 বছর আমার নবী কামলেওয়ালা হাসরের ময়দানের দক্ষিণ পশ্চিম কর্নারের ভিতরে যাইয়া সিজদায় পড়িয়া গো আমার নবী কামলেওয়ালা উম্মতি উম্মতি বলে কাঁদবে। এবার বিচার শুরু হয়ে যাবে। বিচার শুরু হওয়ার পর আল্লাহ তখন কি বিচার কার্যালয়ের সামনে বসবেন। আল্লাহকে একটি চেয়ার দেওয়া হবে, চেয়ারের মধ্যে আল্লাহ বসবেন। বসার পর বিচার শুরু হয়ে যাবে। কোন মানুষের পরনের মধ্যে কাপড় থাকবে না, কারো দিকে কেউ খেয়াল করবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। বিচারের দিন সবার চোখের পানিগুলো জোর জোর করে পড়বে, হায় রে হায়, দুনিয়ায় কেন এত বড় রং তামাশা করলাম, দুনিয়ায় কেন এত মুখ বিলাসিতা করলাম, দুনিয়ায় কেন কি দুনিয়া দুনিয়া করে কাটাইলাম, সংসার সংসার করে জীবন কাটাইলাম, বাজারে বাজারে জীবন কাটাইলাম, আর ইনকাম করে জীবন কাটাইলাম, দুনিয়ার ভালোবাসায় কি মন ডুবিয়ে রইলাম, আল্লাহ পাকের কি কাজ করলাম না। আল্লাহ কাঁদবেন, অনুশোচনা করবেন, মনে মনে বলবেন কি কেন 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 দুনিয়ার মধ্যে অল্প দিনের জন্য গিয়া দুনিয়াকে এত প্রাধান্য দিলাম, আখিরাতকে কেন প্রাধান্য দিলাম না। এখন যদি ইবাদতের কোনো সুযোগ থাকতো, এখন সারাক্ষণ ইবাদতের মধ্যে পড়ে থাকতাম। হাসরের ময়দানে আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরের মধ্যে যখন চলে যাবেন, আর নামাজ পড়া রোজা রাখার কি ভালো কাজ করার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, গাভীর মনোযোগ, এই যা করবেন দুনিয়াতেই করবেন, দুনিয়াতে অল্প সময়ে যা করবেন এটার ফল ভোগ করবেন আখিরাতে, আপনি আখিরাতে করবেন। কারণ কি, আর দুনিয়াও মাজরাতু ফিল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ার মধ্যে যা করবেন তার ফলাফল ভোগ করবেন আখিরাতে। হাসরের ময়দানে, হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। এবার সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। একজন মানুষ তিনি উলঙ্গ হবেন না, ওনার পরনের মধ্যে থাকবে জান্নাতি পোশাক। উনি আর কেউ নয়, উনি হলো আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবী কামলেওয়ালার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। ওই কি জান্নাতি পোশাক পরে জান্নাত অবস্থায় আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে, আমার নবী কামলেওয়ালা দাঁড়িয়ে থাকবো, আমি আল্লাহ চেয়ারের মধ্যে বসে বসে বিচার করবো। এইটা আমার কাছে ভালো লাগে না, আমার কেন কেন জানি শরম লাগে। জান্নাত থেকে একটি চেয়ার নিয়ে আমার নবী কামলেওয়ালাকে দে, আমার ডান পাশে, আমার আল্লাহ পাকের ডান পাশে একটি চেয়ার দেওয়া হবে। ওই চেয়ারের মধ্যে আমার নবী কামলেওয়ালা বসে যাবেন। ওইটা আমার হলো মাকামে মাহমুদের একটি অংশ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বসবেন, বসার পর আমার আল্লাহ ডাক দিবে, দাউদ কই গো, কই গো আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কই। দাউদ নবী সামনে হাজির হয়ে যাবে। দাউদ নবীকে বলবে তেলাওয়াত করার জন্য। কারণ কি, আল্লাহ সৃষ্টির মধ্যে যত মানুষকে কণ্ঠ দিয়েছেন, সমস্ত সুন্দর কণ্ঠ, সবার চেয়ে সুন্দর কণ্ঠ আল্লাহ যাকে দিয়েছেন তিনি হলো হযরত দাউদ আলাইহিস সালাম। কোন নবী? কোন নবী? ওনার মধ্যে আল্লাহ এমন সুর কণ্ঠ দিয়েছেন, দাও সমস্যা নেই, ওনাকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছেন, কোন পানির সামনে গিয়ে যদি কোনো কণ্ঠ দিয়ে তিনি কিছু বলতেন, কক্সবাজারের সাগরের মধ্যে যেমনি ঢেউ খেলে, তেমনি করে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনলে পানির মধ্যে সঙ্গে সঙ্গে ঢেউ তরঙ্গ শুরু হয়ে যেত। উনি কোনো গাছের সামনে গিয়ে যদি কণ্ঠ দিতেন, কোনো কিছু তেলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে গাছগুলো জমিনের মধ্যে সেজদায় পড়ে যেতেন। কোনো কি দরিয়ার সামনে, কোন নদীর সামনে,
কোন সাগরের সামনে গিয়ে যদি তেলাওয়াত করতেন, সাগরের নিচের পানির মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত। এমন কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। আমার আল্লাহ ডাকে দেয়া কয়ে দাও সামনে আসো। আসার পরে বলল তেলাওয়াত করো। বলার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম মনে করেছেন আল্লাহ আমাকে দিয়েছেন একটি কিতাব, মুসা আলাইহিস সালামকে দিয়েছেন কি তাওরাত, দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন জাবুর, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন ইনজিল, আমার নবী কামলাকে দিয়েছেন আল কোরআন। দাউদ মনে করছে আমাকে যেহেতু বলছে তাহলে আমি জাবুর তেলাওয়াত করব। বলল আল্লাহ জাবুরের কোন জায়গা থেকে তেলাওয়াত করব? আল্লাহ কইল না, আজকে জাবুর তেলাওয়াত করা হবে। কেন? আমার আল্লাহ নাকি দেখো দাউদ আমার হাবিবুল্লাহ কামলাওয়ালা, আমার দুজাহানের বাদশাহ নবী কামলাওয়ালাকে যে কিতাব দিয়েছি ওই কিতাবের মধ্যে বলেছি, আপনারা বলেন আমার সঙ্গে আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। 104 খানা কিতাবের মধ্যে কোন কিতাবের মধ্যে আল্লাহ এই কথা বলেননি যালিকাল কিতাবু, একটি কিতাবের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এরপরে বলেছেন লা শাক্কা ফীহি, এটিও কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহকে দেখো দাও যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবটা তেলাওয়াত করো যেটার মধ্যে আমি বলেছি কোনো সন্দেহ নাই যে কিতাব আমার নবী কামলাকে দিয়েছি আমার হাবিবুল্লাহর সম্মানে, আমার নবীর উম্মতের সম্মানে, আমার নবীর ঈমানদারের সম্মানে, আমার নবীর উম্মতের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতো তাদের সম্মানে, তাদের সম্মানে আজকে তেলাওয়াত হবে জবর থেকে নয়, তেলাওয়াত হবে আমি আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন তেলাওয়াত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবে, করার পরে 50,000 বছর, কত বছর? 50,000 বছর ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করলেন। চিৎকার করার পর 50,000 বছর চিৎকার করার পর কষ্ট পাওয়ার পর যে কষ্টগুলো পেয়েছিলেন, যেই মাত্র দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু করবেন 50,000 বছরের কষ্টগুলো সবকিছু মুছে যাবে, ভুলে যাবে, অন্তরে শীতল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি আমার আল্লাহর পাশাপাশি নবী বসে রইলেন। এবার দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন। গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। এবার আসুন 1 নম্বরে আমরা কি জাতিতে 1 নম্বর মানুষ, হ্যাঁ লাস্ট আমরা কি 18,000 মখলুকাত 80,000 জাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা হলাম মানুষ। এরপরে নবী পেলাম বড়, 2-3 নম্বরে আমরা কিতাব পেলাম বড়। 4 নম্বরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন কোন তাওরাত জবুর ইনজিল কোরআন 4 কিতাবের মধ্যে, প্রধান 4টি কিতাবের মধ্যে জবুরে বলেন নাই, ইনজিলে বলেন নাই, তাওরাতে বলেন নাই, শুধু আল্লাহ কোরআনে বলেছেন। আমাদের সঙ্গে বলুন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ বলেন আমি আল্লাহর মনোনীত একটি ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম যারা গ্রহণ করলো তাদের নাম মুসলমান। এই মুসলমান আমরা হয়েছি, ইসলাম গ্রহণ করে আমরা মুসলমান হয়েছি, মুসলমানের গলে মুসলমান হয়েছি। মুসলমানের গলে জন্ম হলে মুসলমান হয় না,
মুসলমানের ঘরে জন্ম হয়ে নবীর উপরে ঈমান আনলে মুসলমান হয়। কার উপর ঈমান আনলে? আল্লাহর উপরে ঈমান হিন্দুদেরও আছে, আল্লাহর উপরে ঈমান খ্রিস্টানেরও আছে, আল্লাহর উপরে ঈমান বৌদ্ধদেরও আছে। আল্লাহ এক, হায়াত, রিজিক, দৌলত, রিজিক, হায়াত, মৌত, দৌলত, রিজিক, ইজ্জত, সব কিছুর মালিক আল্লাহ। আমাদেরকে একজন আল্লাহ বানাইছে। আকাশের মালিক একজন, জমিনের মালিক একজন, হায়াতের মালিক একজন। এই বিশ্বাসটা হিন্দু ভাইদেরও আছে, খ্রিস্টান ভাইদেরও আছে, ইহুদি ভাইদেরও আছে, বৌদ্ধ ভাইদেরও আছে, সবার আছে। আমাদের আল্লাহ যিনি হিন্দুদের আল্লাহ তিনি, আমাদের আল্লাহ যিনি বৌদ্ধদের আল্লাহ তিনি, আমাদের আল্লাহ যিনি খ্রিস্টানের আল্লাহ তিনি। বন্ধুরা আমার, শুধু আল্লাহর বান্দা হলে মুসলমান নয়, আমার নবীর উম্মত হলে মুসলমান হয়। ওদের মনোযোগ, ও নবীর পাগলেরা শোনো, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর তুমি যদি আমার নবীর উপরে ঈমান আনো তাহলে তুমি মুসলমান। বুঝেননি? আমার নবীকে না মানলে মুসলমান নয়। শুধু আল্লাহ মানলে মুসলমান হওয়া যায় না। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নেসারা, বৌদ্ধ, গারু, নারু, মুরং, মারং, মারমা, চাকমা, দেববর্মা সব এক আল্লাহর পূজা করে। বন্ধুরা আমার, গানের মনোযোগ। এবার আমার নবী কামলার মাধ্যমে যারা আল্লাহকে মানে তারা হলো মুসলমান। এবার মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে নবীর উপরে আমরা ঈমান আনলাম। বন্ধুরা আমার মনোযোগ। একটি মানুষ, কয়টি মানুষ? একজন মানুষ পৃথিবীতে আসলো, জন্মগ্রহণ করলো। কথা কি বুঝেন নাই? কথা বলবেন না। আপনাদের চাহিদা কি কি লাগবে সব আমি বুঝি, সব পূরণ করে দিয়ে যাব। কাহিনী বলেন, দলিল বলেন, গজল বলেন, জিকির বলেন, সব হবে। শুরুটা এরা মাত্র করলাম, 10 মিনিট তো হলো না। একটু ওয়েট, সামান্য কিছুক্ষণ। একটি মানুষ একজন মহিলার সাথে একজন পুরুষ মেলামেশা করলো, কিন্তু তাদের বিবাহ বন্ধন হয় নাই। একটি সন্তান হলো, একটি বাচ্চা হলো পৃথিবীতে। ওই বাচ্চাটা আরেকজন মানুষ, স্বামী এবং স্ত্রী মিলন করলেন, সন্তান হলো। সেও, এই বাচ্চা হলো একটা, সেও আল্লাহর বান্দা। একটি মানুষ অবৈধভাবে মেলামেশার কারণে একটি সন্তান হলো, সেও আল্লাহর বান্দা। বৈধটাও আল্লাহর বান্দা, অবৈধটাও আল্লাহর বান্দা। কিন্তু বৈধটা নবীর উম্মত, অবৈধটা নবীর উম্মত। নবীর সুন্নাত অনুযায়ী মা বাবার বিয়ে হয় নাই, এই জন্য তাকে বলেন, আপনাদের এলাকার ভাষায় বলেন জারজ। তাকেও আল্লাহ বানাইছে, তাকেও আল্লাহ বানাইছে, তার প্রভু আল্লাহ, তার প্রভু আল্লাহ। উনিও আল্লাহর বান্দা, উনিও আল্লাহর বান্দা। ওনার মালিক হায়াত, রিজিক, দৌলতের, ইজ্জতের মালিক আল্লাহ। ওনার হায়াত, রিজিক, দৌলত, ইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু ওইটা হলো কি পাক, এইটা হলো না পাক। ওইটা হলো বৈধ, এইটা হলো কি অবৈধ। এইটা হলো অবৈধ, এইটা হলো জারজ। তার কারণ কি গো? আল্লাহ মানার বেলায় আল্লাহর বান্দা, এখানে কোনো কি নাই, ঝামেলা নাই, দুজনে আল্লাহর বান্দা। কিন্তু এটা অবৈধ এবং জারজ হওয়ার কারণে নবীর সুন্নত তারাত্রে তাদের জীবনের মধ্যে যেই দুইজন মিলামিশা করেছে তাদের মধ্যে নবীর সুন্নত ছিল না। নবীর সুন্নত না থাকার কারণে জারজ হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার নবী কেমনওয়ালা রাহমাতাল লিল আলামিন ছাড়া মুসলমানের মুসলমানগিরি নাই, ঠিক না বেঠি? এজন্য তাওহীদ নিয়ে বসে থাকলে হবে না, রিসালাত লাগবে। নারে তাকবীর নিয়ে বসে থাকলে হবে না, নারে রিসালাত লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বসে থাকলে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসে থাকলে হবে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। পৃথিবীর কোন মানুষের নাম আপনার আমার কবরে যাবে না।
একটি নাম যাবে মুহাম্মাদুর। আমার সাথে বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা ছাড়া আর কোন নাম যাবে না। কত বন্ধু, কত বান্ধব, কত স্বজন, কত প্রিয়জন, কত আত্মীয়, কত ভালোবাসার মানুষকে জীবনে কত উপঢৌকন দিলাম, কত গিফট দিলাম, কত সহযোগিতা করলাম, কত তাদের জন্য কত উপঢৌকন এবং সৌজন্যতা আমরা তাদেরকে প্রেজেন্টেশন করলাম। কিন্তু আজ দেখা যায় যখন দুটো চোখ বন্ধ হয়ে গেল, কানের আওয়াজ যখন বন্ধ হয়ে গেল, চোখের দৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, হাতের ধরার শক্তি যখন নাই, পায়ে চলার শক্তি যখন নাই, মুখে বলার শক্তি যখন নাই, যখন চারজন আমাকে কাঁধে নিয়ে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়াই দিল, যখন আমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান তারাতান, এটা বলে যখন আমাকে রেখে দিল, তখন দেখা যায় আমার আর কোনো বন্ধু খুঁজে পাচ্ছি না। একজন আমার পাশে এসে গেল, যাকে ভুলে গিয়েছিলাম। সবাইকে পেয়ে, মা পেয়ে, বাবা পেয়ে, ছেলে মেয়ে, বেবি মেয়ে, ছেলে পেয়ে, মেয়ে পেয়ে, বিবি পেয়ে, বন্ধু পেয়ে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, আত্মীয় স্বজন সব পেলাম। টাকা পেলাম, বাড়ি পেলাম, গাড়ি পেলাম, দোকান পেলাম, গাড়ি পেলাম, সম্পত্তি পেলাম, বাবার সম্পদ পেলাম, ইনকাম করলাম, খাবার পেলাম, ঘুম পেলাম, পোশাক পেলাম, সব পেলাম। পেয়ে সবাইকে আপন করে নিলাম। বলে গিয়েছিলাম যাকে, সে ছাড়া আমাদের আর কেউ নেই। সেজন্য তার মহাব্বত আমাদের দরকার। আছে কি নাই? জোরে বলুন, আছে কি নেই? আমার সাথে বলুন, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে, বলো মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে। ওরে 100 টাকা চাই না, পয়সা চাই না, চরণ চাঁদি মুক্তা চাই না, দয়া করে চরণ দুলি দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে, বলো মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে। মদিনার গোবর নারী মৌসুলাত জীবনদারি, মদিনার গোবর নারী মৌসুলাত জীবনদারি, দয়া করে চরণ দুলি দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, বলো মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে। ওরে মদিনার মনোয়ারা দেখে আমরা দিশেহারা, মদিনারি মনোয়ারা দেখে আমরা দিশেহারা, রঙ্গত দির জোড়া লাগাই দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে, বলো মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে, বলো মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে। বন্ধু আমার সঙ্গপুরের নবীর পাওয়ালার যিনি তোমার কবরের সঙ্গী, যিনি তোমার মিজানের সঙ্গী, ফুলসেরাতের সঙ্গী, ওই নবী কেবলাওয়ালার জন্য জীবনে কয় ফোঁটা চোখের পানি ফেলেছ।
মা মারা গেছে কেঁদেছ, বাবা মারা গেছে কেঁদেছ, ভাই মারা গেছে কেঁদেছ, স্বামীর সঙ্গে ঝগড়া লেগে কত বিবি কেঁদেছ, সম্পত্তি নিয়ে ঝগড়া করে কত জীবনে কত কেঁদেছ, ছেলে বিদেশে গেছে তুমি সন্তানের জন্য কত কেঁদেছ, ভাইয়ের আড়ে কোনো কিছু হারিয়েছ জীবনে, কত কিছু কত কেঁদেছ জীবনে, তোমার জীবনের এই জীবনের কিছু অনেক কিছু হারিয়েছ তার ফলে কেঁদেছ। বন্ধুরে আমার নবী কামলিওয়ালার জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তির চোখ দিয়ে জীবনে একবার আমার দয়াল নবী কামলিওয়ালার জন্য, আমার নবী কামলিওয়ালার জন্য দুই চোখ দিয়ে জীবনে মাছের পাতা পরিমাণ পুষের চোখের পানি জীবনে একবার এসেছে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। রসুলের জন্য কাঁদলে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এইবার শুনবে না, ওই নবীর কাছে আমাদেরকে কবরে গিয়ে মুখ দেখাতে হবে, হাসরের ময়দানে মুখ দেখাতে হবে, মিজানের মধ্যে মুখ দেখাতে হবে। তাই আমার নবী কামলিওয়ালাকে জানের চাইতে মহব্বত করা লাগবে। এরপর বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আমরা এখন বর্তমানে কিভাবে চলব, কোরআনের পদ্ধতিতে আমরা কিভাবে জীবন কায়েম করব, এই বিষয়ে আমি একটি আয়াতের উপরে কিছু কথা বলবো। আয়াতের উপরে একটি আয়াতের মধ্যে তিনটি কালাম। কটি কালাম? কালাম মানে বাক্য, কালাম মানে কি? ওয়ার্ড। ওয়ার্ড মানে বাক্য, ওয়ার্ড না, ওয়ার্ড মানে পৃথিবী, ওয়ার্ড, ওয়ার্ড মানে বাক্য, কালাম মানে বাক্য। বন্ধুরা আমার, একটি আয়াতে কারিমার মধ্যে তিনটি কি রয়েছে? উপদেশ রয়েছে। একটি উপদেশ নিয়ে কিছু কথা বলবো, ওই কথাগুলো বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে আমি মুসাফির মানুষ, গুনাহগার মানুষ, মুসাফির মানুষ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। বড় ক্লান্তি শরীর নিয়ে চলে এসেছি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে এসেছি আমার ভাইয়েরা। গভীর মনোযোগ, আমাদের দরবার শরীফের মধ্যে মুবারক অনুষ্ঠান ছিল, সেখান থেকে বন্ধু আজকে অনেক জার্নি করে আমি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আপনাদের মধ্যে আসছি। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, অন্তরের খেয়াল লাগাও। কয়েকদিন পর্যন্ত ঘুম নাই, নিদ্রা নাই, বিশ্রাম নাই, খুব ক্লান্ত শরীর নিয়ে আপনাদের কাছে এসেছি। কিছুক্ষণ সময় আমি আজকে একটু কথা বলবো। কথাটা হলো, আল্লাহ পাক কোরআনের মধ্যে 6666 খানা কথার ভিতর আয়াতের ভিতরে কথা বলছে। ওই কথাগুলোর মধ্যে একটি কথা আমি আজকে টেনে তুলবো। ওই কথাটা হলো, আমার সঙ্গে বলুন, আতিউল্লাহ। বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আবার বলেন, আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন। এক নম্বরে বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত হও। কার? আল্লাহর। দুই নম্বর কথা বলেছেন ওয়াতিউর রাসূল, আমি আল্লাহর অনুগত হইলেই চলবে না, আমি আল্লাহর অনুগত হইলে শেষ হবে না খেলা, খেলাটা আরো বাকি আছে। শোনো, ওয়াতিউর রাসূল, তোমরা আমার নবী কামলিওয়ালার অনুগত স্বীকার করো। চিৎকার মেরে আস্তে চুপে চুপে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলেরা, এইবার আতিউর রাসূলের পরে আরেকটি কথা বলেছেন। ওই কথাটা নিয়ে আমি একটু আপনাদেরকে নিয়ে গবেষণা করব, আপনাদেরকে নিয়ে মতামত ব্যক্ত করে আমি বিদায় নিয়ে যাব। 3 নম্বরে আল্লাহ কয় আতিউল্লাহ চলে গেল, আতিউর রাসূল চলে গেল। এইবার আসলো ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ওই ব্যক্তিকে মানো যেই ব্যক্তি উলিল আমর, তাকে তোমরা অনুসরণ কি মিনকুম, তোমাদের মধ্যে, মিনকুম, মিনকুম তোমাদের মধ্যে, ওয়া উলিল আমরি, আমর মানে আদেশ, আমর মানে কি? তাদের আদেশ মানো। কার আদেশ? তাদের আদেশ মানো। কাদের?
উলিল আমর, উলিল আমর, আমর মানে আদেশ, মিনকুম তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে উলিল আমর যারা আছে তাদের হুকুম মান্য করো গো। এখন উলিল আমর কারা, তাদেরকে যদি চিনতে পারি তাহলে তাদেরকে আমরা মানব। তাহলে উলিল আমর আল্লাহ যেহেতু বলেছেন আতিউল্লাহ, আমার অনুগত্য হও, আমার নবীর অনুগত্য স্বীকার করো। এরপরে যেহেতু বলেছে তোমাদের মধ্যে উলিল আমর যারা রয়েছে তাদেরকে তোমরা মানো, তাহলে উলিল আমরদেরকে চিনার দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? কথা বলে না। তুই রাগ বেশি, তুই মা বাপের খুব জ্বালাস, তুই আবার নয় শুধু আমারে জ্বালাইছি। তার জ্বালায় তার আম্মা বসতি, খবর লয় দেখেন গিয়া নাকি কার ফোলা আপনার চিন্তা নিলে খবর গিয়া দেখেন, তার জ্বালায় বড় তার মারা একদম অস্থির, খবর লেয় না দেখেন গিয়ে না আমারে খাইতো পাগল রে। হ্যাঁ ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার বলো, দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার, হায় হায় আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। সাথে বলো ওরে যে হইবে তোর নিদান কালে পারে, ইয়া রকান্দারি রে, বলো নিদান কালে যে হইবে তোর পারে রকান্দারি রে, তার মুর্শিদি নামে তোর সালাম মুর্শিদিনা আমের তোরি, সার মুর্শিদি নামে তোরি সালাম মুর্শিদিনা আমের তোরি। হালকা করে মিষ্টি করে দাও। ওরে দুই মনে এক মন সায়ার মন গায়ো না আমের শাড়ি, বলো দুই মন এক মন সাইয়া গাইও না আমের শাড়ি। মুহাম্মাদি পালু রাইয়া বলা পরবে এরি রে, বলো মুহাম্মাদি পালু রাইয়া গলা আয় পরবে রে, সার মুর্শিদি নামে তোরিলে সার মুর্শিদিনা আমের তোরি, সার মুর্শিদি নামে তোরিলে সার মুর্শিদিনা আমের তোরি। মুর্শিদ রূপে রূপী রূপের আমার মুর্শিদ বনবে পানি বন, মাওলার রূপে রূপী আমার মুর্শিদ বনবে, সেই রূপেতে ডুবে দিয়াছে নজরু উল সাদক ফুলি রে, বলো ওই রূপেতে ডুবে দিয়াছে নজরু সাদক ফুলি রে, সার মুর্শিদি নামে তোরিরে সার মুর্শিদিনা আমের তোরি, বলো মুর্শিদি নামে তোরিরে সার মুর্শিদিনা আমের তোরি। উলিল আমর আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। তিনটি কথার মধ্যে একটা একটা গুরুত্বপূর্ণ কথা, আতিউল্লাহ আতিউর রাসূল। এরপরে বলি আমার আদেশ মান্য করো, বলিন আমর মিনকুম তোমাদের মধ্য থেকে। তারা কারা চিহ্নিত করা আগে দরকার, তাহলে না মানতে পারবো। চিহ্নিত না করলে কি মানতে পারবো? উনি না আমার কে, উনি কে? ওনার ভিতরে চারটা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? চারটা গুণ যদি ওনার মধ্যে থাকে তাহলে উনি হবে এই যোগ্যতার অধিকারী। এই যোগ্যতার অধিকারী তিনি হবে চারটা গুণ যার মধ্যে আছে। চারটা জিনিসের ফয়সালা যিনি দিতে পারে। একজন লোক শুধু আলেম কিন্তু ওলি না,
শুধু আলেম, শুধু আলেম, কিন্তু অলি না। আরেকজন লোক শুধু অলি কিন্তু আলেম না। কোনো কামেল পীরের কাছে মুরিদ হয়ে রিয়াজত করে, সাধনা করে, নফল বেশি বেশি ইবাদত বন্দিগি করে আল্লাহ সন্তুষ্টি লাভ করে অলি হয়ে গেছেন। অলি হতে কামিল পাস লাগে না, আলেম হতে কামিল পাস লাগে। কথা কি বুঝতে পারতেছেন? অলি হতে টাইটেল পাস, কামিল পাস, ফাজিল পাস, আলিম পাস, দাওরা হাদিস পাস, হ্যাঁ, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এসএসসি, ইন্টারমিডিয়েট, তারপরে আপনার ডিগ্রি, মাস্টার্স, বিসিএস, এগুলো লাগে না অলি হতে। একজন অশিক্ষিত মানুষ অলি হতে পারে ইবাদতের মাধ্যমে, কিন্তু আলেম হতে হলে লেখাপড়া লাগবে। একজন লোক পীর হতে হলে তার কতটুকু যোগ্যতা লাগবে আগে সেটা বলি, এখানে অলির আমলে ব্যাখ্যা পেয়ে যাবে। অলি হলে আমাদের দেশে মামু হয়ে যায়, বাবা হয়ে যায়, পীর হয়ে যায়, ঠিক কিনা? একজন লোক অলি হলেই মামু হয়ে যায়, বাবা হয়ে যায়, পীর হয়ে যায়। অলি আর একজন আল্লাহর অলি, এই বিষয়টা একটু আলাদা। অলি হচ্ছে উনি সম্মানিত আল্লাহর বন্ধু, উনি অনেক মর্যাদাওয়ালা। একজন আলেম, তিনি অনেক মর্যাদাওয়ালা। আলেমের মর্যাদা জানেন? উলামায়ে উম্মতি। আমাদেরকে একটু খেয়াল করবেন, আমি কথাগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের ঈমান এবং আমলের জন্য খুব কাজে লাগবে। গজল, আপনারা গজল শুনতে আসছেন, কয়েক মন দিয়ে দিব, বাড়িতে নিয়ে যাই। জিকির দিয়ে দিব 2, 4, 5, 10 মন নিয়ে যান বাড়িতে। কথা বলতে দেন, খেয়াল করেন, কাজে লাগবে। একজন মানুষ পীর হতে কি যোগ্যতা লাগে শোনেন। একজন কামেল পীরের কাছে গিয়ে মুরিদ হলেন, হয় আপনি অলি হয়ে গেলেন, আপনি পীর হতে পারবেন না। আপনি পীর হতে পারবেন না। পীর হতে হলে আপনাকে কতটুকু যোগ্যতা লাগবে ন্যূনতম শোনেন। মেশকাত শরীফ জীবনে দেখেন নাই, পড়েন নাই, নামটা শুনছেন? আলেমরা দেখেছেন, পড়েছেন, পড়ানো। আপনাদের কি বলছি, মেশকাত শরীফ জীবনে পড়েন নাই, দেখেন নাই, নাম তো শুনছেন। ওই মেশকাত যে কিতাবটা, এটা কোথায় পড়ানো হয়? মাদ্রাসায় না স্কুলে? মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, কওমি মাদ্রাসাও পড়ানো হয়। কওমি নেশাবের মধ্যে মেশকাত আছে, আলিয়া নেশাব মেশকাত আছে। এরপর আসুন আরেকটি কিতাব, তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন শরীফ, এই কিতাবটা আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, কওমি মাদ্রাসাতেও পড়ানো। দরসে নিজামি, আলিয়া, কওমি সব মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসিরে জালালাইন শরীফ এবং মিশকাত শরীফ, এটা পড়া, জানা, বুঝা এবং বুঝানোর ক্ষমতা ন্যূনতম এইটুকু যোগ্যতা যার আছে, সে অলি হওয়ার পরে মুরিদ করতে পারবে। কথা কি বুঝতে পারতেছেন? আপনি অলি হতে পারবেন কিন্তু মুরিদ করতে পারবেন না, পিশাব হতে পারবেন না। পীর আর অলি এক জিনিস নয়। আমাদের ধারণা হলো অলি হলেই পীর, অলি হলেই মামু, অলি হলেই বাবা। হ্যাঁ ঠিক আছে, অলি হলে বাবা, অলি হলে মামু, কিন্তু অলি হলে পীর নয়। পীর শব্দটার হচ্ছে ফার্সি। পীর শব্দটা কি? ফার্সি। এটাকে বাংলাতে বলা হয়, শাব্দিক অর্থে বলা হয় বুড়া। কি বলা হয়? বুড়া মানে বয়োজ্যেষ্ঠ। মানে এটা কোন বুড়া? এটা কিন্তু বয়সের বুড়া নয়, জ্ঞানের বুড়া। পীর শব্দের আরেকটি অর্থ হলো অভিভাবক। অভিভাবক মানে গার্ডিয়ান। পীর শব্দের আরেকটি শব্দ হলো, একটা হলো বুড়া, বৃদ্ধ মানে জ্ঞানের বুড়া, আরেকটি হলো অভিভাবক। বুঝছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর পীরের আরবি হলো, পীর শব্দটা ফার্সি, এটার বাংলা হলো বুড়া,
এটার আরবি হলো মুর্শিদ। আরবি হলো কি? এই মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, যিনি সঠিক পথ আপনাদেরকে দেখিয়ে জাহান্নামের পথ থেকে আপনাদেরকে সুপথ দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এটার নাম বলা হয় পথ প্রদর্শক, এটার নাম আরবিতে বলা হয় মুর্শিদ। কথা বুঝতে পারছেন? এই জন্য সঠিক পথ দেখাতে হলে তার মধ্যে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? এই 4টা গুণ যার মধ্যে নাই সে ওলি হতে পারবে, ফকির হতে পারবে, দরবেশ হতে পারবে, কিন্তু মুরিদ করতে পারবে না, পীর হতে পারবে না, মুরিদ করতে পারবে না। মুরিদ করতে হলে 4টা গুণ লাগবে। 4টা গুণ কি? 1 নম্বরে তার মধ্যে যেই ন্যূনতম জ্ঞান, সেটা হলো মিসকাত শরীফ এবং জালালাইন শরীফ বোঝা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? কষ্ট হইতেছে না? একটু কাহিনী বলি না? আব্দুল কাদের জিলানী একটা বলে ফেলি, কেরামত বলে ফেলি, বইলে মুনাদ দিয়ে চলে যায়। এগুলো বলার দরকার নেই। কি বলে? কষ্ট হবে আপনাদের, মজা লাগবে না। হ্যাঁ বলবো? আমার হিরা গাদির মনোযোগ অন্তরের কান লাগাও, নবীর পাগলেরা শোনো। একজন আলেম, একজন পীর এবং কি একজন কি এলেম সারা ফকির এবং পীরের মধ্যে কতটুকু ব্যবধান রয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই। রাজি আছেন কি নাই? বন্ধু আমার নবীর পাগলেরা, ও আমার চন্দ্রফুলের নবীর পাগলেরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হেদায়েতের জন্য মানুষ পাঠিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ কাউকে বানিয়েছেন নবী। এরপরে নবী একের পর এক নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। তার মধ্যে সর্বশেষ আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে এই নবী শেষ নবী। আমার নবী কেমন ডাক দিয়া উম্মত, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এবারে শোনো, আমার নবীর পরে তাহলে কারা? নবীর পরে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পরে কারা? না, সাহাবার পরে আলেম না, তাবেঈন। এরপরে তাবেঈন, আইয়ামে মুস্তাহিদ, সালফে সালিহিন। এরপরে বুজুর্গানে দিন, মানে ওলি। তারপরে কি? ওলি। এবার শুনো বন্ধু, গভীর মনোযোগ। ওলি আল্লাহর সম্মান অবশ্য আছে। আপনারা মনে করতেছেন হুজুর মনে ওলিদেরকে ছোট করে ফেলতেছে। না না, ওলিদের কি সম্মান আছে কোরআনে, সেই তো আমি তুলে ধরবো আমার ভাইয়েরা। ওলি আর পীরের মধ্যে কতটুকু ব্যবধান সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার ভাইয়েরা। ওলির মনোযোগ অন্তরের কান লাগা, নবীর পাগলেরা। এইবার আসুন, ওলির আমর আর ওলি এবং পীর, ওলি পীর ওলির আমর, এর মধ্যে কি ব্যবধান, কতটুকু সেটা বুঝিয়ে দেয় আমার বন্ধুরা। যেই ব্যক্তি ওলির আমর হবে তার মধ্যে লাগবে 4টা গুণ। কয়টা? 1 নম্বরে লাগবে শরীয়ত। কোনটা? কোনটা? শরীয়ত ছাড়া যেই ফকির মারফত করব, ওইটা হলো কি? শুধু শরীয়ত। মারেফত কি? শুধু মারেফত মানে শরীয়ত নাই, ওইটা হলো ফাসেকে মুরাক্কাব। ওইটা কি? ফাসেকে মুরাক্কাব। মারফত আছে, শরীয়ত নাই। আরেকটা লোক আছে, তার মধ্যে শুধু শরীয়ত আছে কিন্তু মারফত নাই, তরিকত নাই, হাকিকত নাই, ওইটা হলো নায়েবে শয়তান। হ্যাঁ, শুধু শরীয়ত আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ওটা কি? ওটা কি? ওটা হলো নায়েবে শয়তান। এবার সঠিক লোক কোনটা, তাকে বের করব। আমি আউলিয়া কেরামের মর্যাদার, আলেমের মর্যাদাটাকে তুলে ধরছি, তো মনোযোগ দেন। একজনের মধ্যে শুধু শরীয়ত আছে, বাকি 3টা নাই, সে হলো নায়েবে শয়তান। আর একজনের মধ্যে মারেফত আছে, তার মধ্যে কি বাকি 3টা নাই,
শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, সে হলো ফাসিক মুরাক্কাব। এইবার একজন লোকের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, ওই লোকটা হলো উলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে নির্দেশ দানকারী যারা, তাদেরকে মান্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নির্দেশ দানকারী তাদেরকে তোমরা মান্য করো। এইটার নাম হলো উলিল আমর। উলিল আমর মানে যারা, তার মধ্যে চারটা গুণ থাকবে শরীয়ত। আর বন্ধু, উলিল আমর হওয়ার পরে তোমাদেরকে নির্দেশ দান করার জন্য তার মধ্যে কি লাগবে? শরীয়তের জাহিরি ইলম লাগবে। কারণ ইলম ছাড়া কোনো ফয়সালা দিতে পারবে না। তুমি একজনকে ইমাম মানলা, তুমি একজনকে মুর্শিদ মানলা, তুমি একজনকে রাহবার মানলা, তুমি একজনকে কি তোমার কি অভিভাবক মানলা, তুমি একজনকে তোমার কি গার্ডিয়ান মানলা, অভিভাবক মানলা। মানার পরে সেই ব্যক্তি কি শুধু কি কেরামতি দেখাইতে পারবে ওলি হইছে? এখন কেরামতি দেখাইতে পারবে। শরীয়তের একটি কি ফতোয়া নিয়ে, মাসালা নিয়ে জটিলতা দেখা দিল এলাকায়, মাসালা নিয়ে জটিলতা দেখা দিল, উনি কোনো ফয়সালা দিতে পারে না। তুমি অভিভাবক মানলা, ফয়সালা দিতে পারে না। অভিভাবক মানলা, তিনি ইমাম মানলা, তিনি কি করতে পারে না? ফয়সালা দিতে পারে না। ওনার জ্ঞানের কারণে, ওনার কি যোগ্যতার অভাবে ফয়সালা দিতে পারে না, তাকে উলিল আমর মানা যাবে না। উলিল আমর যাকে মানবা, সে শরীয়তের ইলম, তার মধ্যে কিতাবী ইলম থাকতে হবে, শরীয়ত থাকতে হবে, হাকিকত থাকতে হবে, মারিফত থাকতে হবে, তরিকত থাকতে হবে। তাহলে তাকে বলা হয় উলিল আমর। তাকে বলা হয় কি? তাকে বলা যাবে, মানা যাবে পীর। এখনো বন্ধুরা আমার, পীর হওয়ার পর তোমাকে সঠিক ফয়সালা দেখে কি করাবে? পীর শব্দের একটি অর্থ হলো বুড়া, আরেকটি শব্দ হলো অভিভাবক। অভিভাবক মানে গার্ডিয়ান। তোমাকে গার্ডিয়ান হয়ে কি দায়িত্ব পালন করবে? জ্ঞানের বুড়া মানে জ্ঞানের বুড়া, তোমাকে জ্ঞানের আলো দান করবে। অভিভাবক হয়ে তোমার কি দায়িত্ব পালন করবে? তোমাকে সৎ কাজের অভিভাবক হইয়া তোমাকে কি করবে না? লেখাপড়া করাবে, এই দায়িত্ব তোমার আব্বার। বিয়ে করাবে, এই দায়িত্ব তোমার আব্বার। সুন্নতে ঘটনা করাবে, এই দায়িত্ব তোমার আব্বার। তোমাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেবে, এই দায়িত্ব তোমার আব্বার। তোমাকে বিদেশ পাঠাবে, এটার দায়িত্ব তোমার আব্বার। এখন উনি আবার অভিভাবক হইল কেমনে? উনি এমন কিছু নির্দেশ দান করবে, সৎ কাজের আদেশ দান করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই জন্য তিনি হলো অভিভাবক।